ভারত থেকে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হলো পাকিস্তানের উদ্দেশ্যে, কিন্তু মিসাইলগুলো পাকিস্তানে আঘাত না হেনে পড়ল ভারতের মধ্যেই। হয়তো শুনে মনে হতে পারে ভারতের জ্ঞানের অভাবে এ ঘটনা ঘটেছে, তবে পাকিস্তানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের আভাস দেখছেন। 10 মে মধ্যরাতে 6টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, যেগুলো তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে, এমনটাই দাবি পাকিস্তানের ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর। পাক ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, সরকটের রফিকি বিমান ঘাঁটি ও চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে মিসাইল হামলা করেছে ভারত। তবে গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে পাকিস্তান। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বিমান থেকে মিসাইল ছুড়ে ঘাঁটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে ভারতীয় বাহিনী। ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি অদমপুরে আঘাত হানে, আর বাকি 5টি তারা ফেলে পাঞ্জাবেরই অমৃতসরে। ভারত তাদের পরিকল্পনার মাধ্যমে পাঞ্জাবের সিং সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে, এমনটাই অভিযোগ তোলে পাকিস্তান। কবির চৌধুরী, জয়, মাই টিভি।